নমস্কার বন্ধুরা, খুকু টেস্টি ফুডে সবাইকে স্বাগত। আজকে বাড়িতে বানাবো দোকানের মতো রসমালাই। প্যাকেট দুধ ব্যবহার করেছি, 1 লিটার প্যাকেট দুধ নিয়েছি। দুধটা গরমের জন্য গামলার মধ্যে ঢেলে নেব। দুধ গরম হলে কিছুটা দুধ ওখান থেকে তুলে নেব মালাইয়ের জন্য, আর বাকিটা রেখে দেব ছানার জন্য। দুধটি ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এবার আমি ছানা কাটানোর জন্য নেব ভিনিগার। যত চামচ ভিনিগার নেব ঠিক তত চামচ জল যোগ করব। একদম গরম দুধের মধ্যে ভিনিগার না দিয়ে দুধটা একটু ঠান্ডা হলে আমি এতে ভিনিগার যুক্ত করব। 1 চামচ করে ভিনিগার দেব আর নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, এবার ছানা কেটে গেছে। এই অবস্থায় ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব যাতে ছানাটি ভালোভাবে কেটে যায়। একটা বোলের উপর সুতির কাপড় রেখে বা ছানাটা ছেঁকে নেব। ছানাটার মধ্যে যাতে টক ভাব না থাকে তার জন্য ছানাটিকে পরিষ্কার কলের জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এবার ছানা থেকে জল নিংড়িয়ে ছানাটিকে এই অবস্থায় কিছু সময় রেখে দেব যাতে সম্পূর্ণ জল ঝরে যায় ছানার। আমার এই ছানাটি হয়েছে। এবার ছানাটিকে থালার মধ্যে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করার আগে ছানার মধ্যে 1 চামচ ময়দা যোগ করব। ছানাগুলিকে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে ছানাগুলো ডো তৈরি করার সময় কোনো ফেটে না যায়। দেখো বন্ধুরা, ছানাটা কত সুন্দর নরম হয়েছে। এবার আমি ডো করে নেব।
গোল করে নেব। ডো থেকে লেচি কেটে নেব। আমি এখানে লেচিগুলোকে ছোট বলের মতো করে গোল করে নেব। তোমরা যে কোনো সাইজে করতে পারো। আমার গোল করা হয়ে গেছে। দেখো আমার গোলটা কি সুন্দর মোলায়েম হয়েছে, একটুও ফাটেনি। এক বাটি চিনি দিলাম, তার সঙ্গে যুক্ত করব 4 বাটি জল। সুইজা ঠেলে দেবো। গ্যাসের আঁচ সবসময় হাই ফ্লেমে রাখতে হবে। দেখো বন্ধুরা, বলগুলো আগের থেকে কতটা বড় হয়েছে। এইভাবে 10 থেকে 15 মিনিট ফোটানোর পর ওটিকে ঢাকনা চাপিয়ে রেখে। মালাই তৈরি করার জন্য আমি 3 বাটি দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দেব 2টো এলাচের দানা। এবার দিয়ে দেব 6 চামচ চিনি। এখন দুধটা ফুটে ফুটে 1.5 বাটি মতো দুধ হয়েছে। দিয়ে দেব ড্রাই ফ্রুট। শিরা থেকে বলগুলি তুলে নিয়ে এবার দিয়ে দেব মালাইয়ের মধ্যে। হালকা আঁচে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ওটিকে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেখে দেব। আমার প্রস্তুত হয়ে গেছে রসমালাই। ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।